হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে। তো দেখো, আজকে আমি পাপিয়ে মাছ দিয়ে রান্না করব। পাপিয়াটা আমি ভালো করে কেটে নিব। প্রথমে কেটে ধুয়ে নিব। দেখো, আমার কাটা হয়ে গেছে। আমি যেহেতু একা খাই তাই অল্প কম করে রান্না করব। তারপর এখানে কয়টা রসুনের কোয়া আর অল্প জিরা আর অল্প সরষা। তো আমি বেশি মশলা খাই না, মশলা ছাড়া কম যারা মশলা খাও তারা আমার রেসিপিটা দেখে অবশ্যই জানতে পারবে যে কম মশলা দিয়েও সুস্বাদু করে রান্না করা যায়। তো এখানে আমি রান্না করব এবার। তো দেখো, এখানে তেল দিয়ে দিলাম, তারপর অল্প পেঁয়াজ, আর অল্প পেঁয়াজটা লাল হওয়ার পর জিরা দিয়ে দিলাম যাতে করে গ্রানটা ভালো হয়। তারপর আমি পাপিয়াগুলো দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। বাকি কোনো মশলাই দিব না। বেটে রাখা মশলাটুকু যে রেখেছিলাম অল্প কিছু মশলা, সেই মশলাটুকুই দেব আমি, অন্য কোনো মশলা দেব না। তো দেখো, পুড়ে ধরার জন্য আমি অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। তো হাফ সিদ্ধ এখানে হয়ে গেছে, যার জন্য আমার অনেকটা জল দেওয়া লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। তো এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। জল দিয়ে তার উপরে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য 10-15 মিনিট আমি এটাকে হতে দিব, যাতে করে আরও ভালো করে রসালো হয় পাপিয়াটা। পাপিয়া কিন্তু অনেকটাই রসালো হয়, খেতে অনেকটাই ভালো লাগে। তো দেখো, কত লোভনীয় রেসিপিটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা তেল মশলা কম খাও তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, ভালো লাগবে তোমাদেরও। তো আমার রান্না করাটা হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে আমাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।